Hello guys, good morning. Welcome back to my channel Teach World. A new day, a new vlog. শুভ সরস্বতী পুজো। বাঙালির তো আজকে বিশেষ দিন অ্যান্ড ছোট থেকে বড় যারাই পড়াশোনার সঙ্গে জড়িত, কাজের সঙ্গে জড়িত সবাই আজকে সরস্বতী পুজো করে। সো তোমরাও লিখে জানিও তোমরা কী করলে আজকে সারাদিনে। আমার তো মোটামুটি সকাল বেশ অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, এখন 7:30 বাজে। তো এখন যাব হচ্ছে গিয়ে ঘরের কাজকর্ম অল ডান। এবার যাব স্নানে অ্যান্ড পুজো দেবো অ্যান্ড তারপরে রেডি হয়ে যাব অঞ্জলি দেওয়ার জন্য। সো ছোটো থেকে রেখে এসেছি মাকে গায়ে একটু হলুদ মাখাতে আমাকে। সো আমি এখানেও একা একা থাকি তো কী হয়েছে, তবে রিচুয়াল তো রিচুয়াল, সো মেনটেন করার চেষ্টা করি। সো হলুদ অল্প করে তো মাখবো অবশ্যই। তোমরা কারা কারা মাখো লিখে জানিও কিন্তু। চলো এখন আর বেশি দেরি করব না, 7:30 বাজে। আমায় রেডিও হতে হবে, আমাকে ঘরের সব কিছু সেরে নিয়ে মানে পুজো টুজো সব কিছু দিয়ে নিয়ে রেডি হতে হবে। সো চলো আমি এখন রেডি হতে যাই। দেখো সারাটা দিন কেমন করে কাটাই, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। আশা করছি তোমাদের সারাটা দিন খুব ভালো কাটবে, আমিও চেষ্টা করবো আমার সারাদিন ভালো করে কাটানোর। দেখো কী করি এবং তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো একটু মেখে নিয়েছি গায়ে হলুদ, হাতেও এই 2 হাতে আর একটু গালে লাগিয়ে দিচ্ছি। রিচুয়ালটা যখন করছি তো রিচুয়ালের মতনই করছি, প্রত্যেকের গায়ে হলুদ হচ্ছে না এখন। তো যাই হোক, সম্প্রদায় ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধু শরণে ত্র্যম্বকে গৌরী ওম নমস্তে সর্বদেবানাং বন্দাদোষু বরহরং আবং তস্মৈত বৈদিকতৈ বিষ্ণবে নারায়ণায় নমঃ। দেখো আমি রেডি হয়ে গেছি। একা একা এর থেকে বেশি ভালো আর পারি না আমি। আর যে যখন একটুখানি বড় ঝুমকা পরি। চলো দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওখানে যাই, ওখানে কেমন কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে HSR লেআউট বলে একটা জায়গায়। এটা হচ্ছে বর্ষা ব্যাঙ্গালোর, এদের নিজস্ব অ্যাসোসিয়েশন আছে, দুর্গাপুজো সরস্বতী পুজো সবই হয়, তো সেই অ্যাসোসিয়েশনেরই একটা পার্ট। তো সেখানে এসেছি, দেখো সরস্বতী পুজো হচ্ছে, সবাই মিলে এখানে ভালোভাবে সেলিব্রেট করছে। ঠাকুরটা কেমন লাগলো জানিও। আর এই হলো আমার 2 বন্ধু, আমার ডান দিকে ঋতুপর্ণা আর বাঁ দিকে শ্রেয়সী ও তার হাজব্যান্ড। আর দেখো বাকিটা তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। সবাই এখানে কাজকর্ম করছে, এখানে কেউ হাতে খড়ি দেওয়ার জন্য বাচ্চাদেরকে রেডি করছে, আর সবাই পুজোর জন্য বসে আছে। এই দেখো ওই পুচকু বাচ্চাটার হাতে খড়ি হচ্ছিল ওখানে। এখানেও বাচ্চাটা অ লিখছে দেখো, তার সঙ্গে হোমও হচ্ছে। এইভাবেই আমাদের এখানে ব্যাঙ্গালোরের পুজোগুলো হয়। তো জানিও কিন্তু কেমন লাগলো। আর হচ্ছে এখানে একটু কালচারাল প্রোগ্রামও হচ্ছিল, যারা পুজোর মধ্যে অ্যাসোসিয়েটেড তাদের ছোট ছোট বাচ্চারা আর কি ডান্স করলো, তারা নিজেরাও গান গাইলো। দেখো ছোট বাচ্চাগুলো কি সুন্দর পারফর্ম করছে, আমার তো বেশ ছোটোবেলাতে ফিরে গেলাম মনে হলো, বেশ ভালো লেগেছে। এই যে এখন আমি আরও যাচ্ছি হচ্ছে খেতে, একটু খেয়ে দিয়ে নিই, তারপরে যাব বাড়িতে, তারপরে গিয়ে বাকি কথা তোমাদের সঙ্গে বলছি। এইবার বাড়ি যাওয়ার পালা, আমি বেরিয়ে গেছি এখন বাড়ির উদ্দেশ্যে। এই যে গাইস বাড়ি, হ্যাড আ ব্লাস্ট ডে বলছি। এই যে বাড়ি চলে এসেছি, অঞ্জলি দেওয়া হলো, প্রসাদ খেলাম, আর একটু প্রোগ্রাম দেখলাম, কালচারাল প্রোগ্রাম ছিল সেগুলো দেখলাম। ভোগ খাবো ভেবেছিলাম, তবে অনেকটা লাইনে দাঁড়াতে হতো, অনেকক্ষণ দাঁড়াতে হতো, ওয়েট করতে হতো, তাই আর ভোগ খাইনি। রেস্টুরেন্টে গেলাম যেমনটা দেখলে, একটু খেলাম। বাকি দুজন যারা ছিল তারা তো চলে গেল, আরেকটা বন্ধুর সঙ্গে গেছিলাম, তার সাথে লাঞ্চটা করে নিয়ে আমি বাড়ি ফিরলাম। বেশিক্ষণ ওয়েট করতে পারিনি আসলে, কারণ এখন এসে একটুখানি লগ ইন করতে হবে। তো যাই হোক, সরস্বতী পুজো হয়ে গেল, সেলিব্রেশন সরস্বতী পুজোর। কিন্তু যাবো, ফ্রেশ হবো, দেন একটু রেস্ট নেবো, তার সঙ্গে লগ ইন করবো। সো চলো
দেখা যাক বাকি সময়টা কীভাবে কাটাই। আর আমাকে কেমন লাগছে জানো তো ভুলো না কিন্তু। হ্যালো, বাড়ি তো ফিরে গেলাম তখন যেমনটা বললাম। তারপরে ফ্রেশ হলাম, রেস্ট নিলাম। দেন বাড়িতে কথা বললাম প্রায় 2 ঘন্টা আজকে। দেন বাবা মা তারপরে আজকে একটু মুভি দেখতে গেছে। আমি বললাম যাও যাও আজকের দিনে, মানে আজকের দিনে ইন দ্য সেন্স ওরাও তো কাজের মধ্যেই থাকে অলওয়েজ, বাবাও মাও। সো মা স্কুলে চাকরি করে, বাবা নিজস্ব ফিনান্সিয়াল সার্ভিস আছে, প্লাস জিম আছে, অনেক কিছু আছে টাছে। সো বাবার অনেক ভাস্ট সাবজেক্ট, সো অত গভীরে যাচ্ছি না আমি। এই দেখো পড়েছিলাম আজ কালকে রাত্রে লাকমির এটা। কালারটা তো সবাই বললো খুব ভালো, কিন্তু কোয়ালিটি ওয়াইজ অতটা আমার আপ্রদমার্ক লাগলো না, কারণ দেখো অলরেডি এখানটা একটুখানি হয়ে গেছে। তো এনিওয়েজ যাই হোক, যতদিন থাকে থাকবে। তারপরে একটা বন্ধু কল করেছিল, ওর সঙ্গে একটুখানি বকবক করতে করতে হঠাৎ করে মনে হলো যে একটা জিনিস একটু ড্র করি। সকালবেলা একটা জিনিস দেখেছিলাম, মানে একটা পেন্টিং টাইপ দেখেছিলাম, ভালো লেগেছিল বেশ। তো সেটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, সেটাই এখন মনে হলো একটু নিজে নিজে করি। তো ওটা বেসিক্যালি একটা আলপনা ছিল, তো আমি খাতায় পেনে করলাম আর কি, পেন্সিল দিয়ে ড্র করেছি। এরপর মানে ওটা জাস্ট রাফ ওয়ার্ক করেছি, সেটাকে ফর্ম দেব, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। বোঝা যাচ্ছে এটা কি? এটা বানালাম, একটা আলপনা দেখেছিলাম। তো তারপরে মনে হলো ঠিক আছে, আলপনা তো আর দিতে পারবো না এখন, মান্ডালাই করা যাক, তাই জন্য এটা বানালাম। কিছুই না বিশেষ, এমন কিছু ভালো হয়নি, বাস ওই মন থেকে ইচ্ছে করলো তাই বানিয়ে ফেললাম। আর এখন বাজে 10টা, যাই একটু ডিনার করে নিই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার এলাম ফিরে, রাতটা বেশ অনেকটাই হয়েছে, এবার শুতে যাওয়ার পালা। কালকে স্যাটারডে, সো নখ কাটতে পারবো না আমি। এবার আমার নখগুলো এক্সেসিভ বড় হয়ে গেছে, সারাদিন খুব সাবধানে ছিলাম, সো দ্যাট কি কোনো বিপদ না ঘটে, ভেঙে যাওয়া বা উল্টে যাওয়া বা কিছু। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে ওই রকম হওয়ার। তো যাই হোক, আজকে সেই কারণে এখন বাজে 11:30, সো 12টা বাজার আগে তাড়াতাড়ি করে একটু কেটে ফেলছি, সো দ্যাট কালকে সারাদিনটা সেফ থাকে আর কি। কারণ কালকে অনেক কাজকর্ম আছে, প্লাস কালকে অফিস করতে হবে, আমার এই উইকেন্ডে শিফট আছে। তো ইভেন কি উইকেন্ডে শিফট আছে, তার সঙ্গে মানডেও অফিস করতে হবে। আজকে সারাদিন যা যা করলাম সেগুলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। প্লিজ জানিও কেমন লাগলো। আমি শাড়ি পরেছিলাম, সেজেছিলাম, জানিও কেমন লাগছিলো আমাকে। অ্যান্ড ব্যাঙ্গালোরে সরস্বতী পুজো কেমনভাবে হয়, কী হয়, যা যা হয়েছে এবং যা যা এক্সপিরিয়েন্স করেছি আমি, সবটা তোমাদের কাছে তুলে ধরবো। প্লিজ জানিও যারা ব্যাঙ্গালোরে থাকো না কেমন লাগলো, এবং যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা যদি আমি যেখানে গেছিলাম সেখানে তোমরা থেকে থাকো, বা তোমরাও যদি সেখানে আজকে গিয়েছিলে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমরাও সেখানে ছিলে কিনা, বা ব্যাঙ্গালোরে তোমরা যেখানে গেছিলে সরস্বতী পুজোয়, সেটা কোথায়, কোন এরিয়ায়, কোন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, সেটা কমেন্ট করে জানিও। প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে খুব ভালো লাগবে, তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় হলে ভালো লাগবে। অ্যান্ড আমার ভিডিওসের যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো লাইট সাউন্ড বা কোনো কিছু যদি ফিডব্যাক থাকে তোমাদের দেওয়ার, সেটাও প্লিজ জানিও, তাহলে আমি সেগুলোকে ইমপ্রোভাইজ করতে সুযোগ পাবো। যাই হোক, আশা করছি তোমাদের সারাটা দিন আজকে খুব ভালো গেছে। আমি মোটামুটি সারাদিন ভালোই কাটিয়েছি। বাড়িতে ফিরে এসে তো যেমনটা দেখলে, যা যা করেছি সবটাই তোমাদেরকে দেখালাম। তো আশা করছি তোমাদের আগামীকালও খুব ভালো কাটবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, অ্যান্ড গুড নাইট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পিস ওয়ার্ল্ড আমার চ্যানেলটাকে। চলো টাটা।